তো আজকে 10/7/24 মাসে পড়ালাম যে ভাইটাল সাইন ভাইটাল সাইন নরমাল রেঞ্জ, যেখানে হচ্ছে ভাইটাল সাইন্সে টিপিআর মেনটেন করা হয়, টেম্পারেচার, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার আর হচ্ছে এসপিওটি। এখানে হচ্ছে যে ওরাল বা মাউথের টেম্পারেচারটা থাকে 37 ডিগ্রি সেলসিয়াস, যেটা ফারেনহাইটে করলে 98.6 ডিগ্রি ফারেনহাইট। এর সাইডটা হচ্ছে যে প্লেস বিলো দ্য টাং ফর 2 to 3 মিনিট। এটা হচ্ছে যে জিভের নিচে রাখতে হয়, 2 থেকে 3 মিনিট হচ্ছে রাখতে হয়। দেন হচ্ছে যে পালসের নর্মাল রেঞ্জ হচ্ছে যেটা হচ্ছে 72 বিটস পার মিনিট। এবার রেঞ্জে ধরলে 60 to 100 বিটস পার মিনিট। রেসপিরেশনে হচ্ছে নর্মাল ভ্যালু হচ্ছে যে 12 to 20 ব্রেথস পার মিনিট। দেন হচ্ছে ব্লাড প্রেশার হচ্ছে যে সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে লেস দেন 120 mmHg অ্যান্ড ডায়াস্টোলিক হচ্ছে 80 mmHg। এসপিওটি হচ্ছে 95 বা 95 এর বেশি হচ্ছে যে নর্মাল ভ্যালু। দেন হচ্ছে যে অ্যাডভান্টেজ, যে আমরা ওরাল টেম্পারেচার নিচ্ছি, অ্যাডভান্টেজগুলো কী কী? অ্যাডভান্টেজ হচ্ছে যে কোনো এখানে প্রাইভেসি মেনটেন করা হয় না। আর হচ্ছে যে টেম্পারেচার নেওয়া হয় আরও এখানে 3টে জায়গায় নেওয়া হয়। এক জেলা ওরাল রেটটা, ওরাল টেম্পারেচারটা বলেছি 98.6 ডিগ্রি ফারেনহাইট। এক জেলার টেম্পারেচারটা এর থেকে হচ্ছে 1 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে কম হয়। যেমন হচ্ছে যে এর টেম্পারেচারটা আছে 97.6 ডিগ্রি ফারেনহাইট। রেক্টালের ক্ষেত্রে হচ্ছে যে ওরালের থেকে 1 ডিগ্রি ফারেনহাইট বেশি আছে, এটা হচ্ছে 99.6 ডিগ্রি ফারেনহাইট আছে। তাহলে এখানে টেম্পারেচার নর্মাল ভ্যালু হচ্ছে 3টে জানা হলো। একটা হচ্ছে এক জেলা হচ্ছে 97.6 ডিগ্রি ফারেনহাইট, ওরাল হচ্ছে যে 98.6 ডিগ্রি ফারেনহাইট, আর হচ্ছে রেক্টাল হচ্ছে 99.6 ডিগ্রি ফারেনহাইট। আর এখানে একটা দিয়েছি যে ফারেনহাইট টু হচ্ছে কীভাবে সেলসিয়াসে কনভার্ট করে, বা সেলসিয়াস টু হচ্ছে ফারেনহাইটে কীভাবে কনভার্ট করে সেটা একটা সূত্র দিয়েছি। সেলসিয়াস থেকে ফারেনহাইটে করতে হলে C = F, F মানে C হচ্ছে সেলসিয়াস, F হচ্ছে ফারেনহাইট, এটা হচ্ছে একটা সূত্র। মাইনাস হচ্ছে 32 × 5/9। এখানে হচ্ছে যে আমরা কোনো একটা ফারেনহাইটের ভ্যালু পুট করলে হচ্ছে আমরা সেলসিয়াসে পেয়ে যাবো। দেন হচ্ছে অপরিচিত যেমন হচ্ছে ফারেনহাইট থেকে আমরা সেলসিয়াস থেকে আমরা ফারেনহাইটে কীভাবে পাবো? এখানে হচ্ছে ফারেনহাইট বার করতে হলে এই সূত্রটা কাজে লাগাতে হবে, সেটা হচ্ছে C × 9/5 + 32। C হচ্ছে এখানে সেলসিয়াসের নর্মাল ভ্যালু এখানে পুট করলে এখানে আমরা হচ্ছে যে ফারেনহাইটে পেয়ে যাব। যদি আমরা একটা ভ্যালু দিয়ে দেখাই তাহলে হচ্ছে যে এখানে যদি একটা 100 ডিগ্রি ফারেনহাইট যদি বসাই তাহলে সেখানে কি হচ্ছে, এই সূত্রটা হচ্ছে C = F - 32 × 5/9। এবার হচ্ছে এখানে হচ্ছে যে 100 - 32 × 5/9। এভাবে হচ্ছে যে আমরা নর্মাল ভ্যালুটা পাবো সেটা হচ্ছে সেলসিয়াসে বেরিয়ে যাবে। এভাবে হচ্ছে যে বার করতে হয়। দেন হচ্ছে যে ওরাল টেম্পারেচার আমরা কখন কন্ট্রাইন্ডিকেশন রাখবো? যখন হচ্ছে কোনো আনকনসিয়াস পেশেন্ট থাকবে, বা মাউথ সার্জারি বা সাইকিয়াট্রিক পেশেন্ট, সিজার, এই ক্ষেত্রে এইসব পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে যে আমরা করবো না। আরেকটা হচ্ছে যে 6 বছরের ছোটো বাচ্চাদের হচ্ছে যে আমরা ওরাল টেম্পারেচার নেব না। দেন হচ্ছে এক জেলা হচ্ছে যে মোস্ট কমন মেথডস, এটা কাদের করা হয় বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে পেডিয়াট্রিক্সদের ক্ষেত্রে ইউজ করা হয়। দেন হচ্ছে রেক্টাল টেম্পারেচারটা হচ্ছে যে বেশিরভাগ হচ্ছে সবথেকে অ্যাকুরেট ভ্যালু দেয়। এটা হচ্ছে যে রেক্টামে পার 1 to 2 মিনিট রাখা হয়। দেন হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন, কখন হচ্ছে যে আমরা রেক্টাল টেম্পারেচারটা নেব না? যখন হচ্ছে রেক্টাল সার্জারি বা ডায়রিয়া বা হচ্ছে কোনো কার্ডিয়াক ডিজিজ বা ব্লিডিং ডিজঅর্ডার থাকবে, সেসব পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে আমরা যে রেক্টাল টেম্পারেচারটা নেব না। এবার হচ্ছে পজিশন, পেশেন্টকে হচ্ছে যে লেফট ল্যাটেরাইট পজিশন দেবে। এবার হচ্ছে আমরা এটা হচ্ছে নর্মাল টেম্পারেচার জানলাম। এবার আমরা কখন ফিভার বলবো? ফিভার তখনই বলবো যখন হচ্ছে যে আমাদের বডি নর্মাল টেম্পারেচার থেকে বেড়ে যাবে। সেই টেম্পারেচারটা যখন হচ্ছে 37.2 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে যাবে, বা ফারেনহাইটে বললে 99 ডিগ্রি ফারেনহাইট থেকে বেশি হবে, তখন আমরা তাকে ফিভার বা পাইরেক্সিয়া বলবো। হাইপোথার্মিয়া কখন বলবো? যখন হচ্ছে টেম্পারেচারটা কমে যাবে তখন আমরা তাকে কি বলছি? হাইপোথার্মিয়া বলছি। হাইপোথার্মিয়া হচ্ছে যখন 95 ডিগ্রি ফারেনহাইট থেকে কমে যাচ্ছে তখন আমরা তাকে বলছি যে হাইপোথার্মিয়া বলছি। দেন হচ্ছে নর্মাল টেম্পারেচার বা সাবনর্মাল টেম্পারেচার, মানে কাছাকাছি, যেখানে হচ্ছে 95 থেকে 98 ডিগ্রি ফারেনহাইট হলে সেটা হচ্ছে যে নর্মাল টেম্পারেচার। লো পাইরেক্সিয়া মানে লো জ্বর কখন বলবো আমরা? যখন হচ্ছে 99 থেকে 100 ডিগ্রি ফারেনহাইট যখন টেম্পারেচার থাকছে তখন আমরা বলছি লো পাইরেক্সিয়া। মডারেট পাইরেক্সিয়া কখন বলছি? যখন হচ্ছে যে মডারেট মানে কি মোটামুটি যখন জ্বর কখন বলছি? যখন হচ্ছে যে 100 to 103 ডিগ্রি ফারেনহাইট থাকছে তখন আমরা বলছি মডারেট পাইরেক্সিয়া। পাইরেক্সিয়া মানে কিন্তু হচ্ছে জ্বর বা ফিভার। হাইপার পাইরেক্সিয়া কখন বলছি? হাইপার পাইরেক্সিয়া যখন হচ্ছে যে 105 ডিগ্রি ফারেনহাইটে যখন হচ্ছে বেড়ে যাচ্ছে, 105 ডিগ্রি ফারেনহাইটে যখন হচ্ছে টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে তখন আমরা হাইপার পাইরেক্সিয়া বলছি। পাইরেক্সিয়া মানে হচ্ছে যে ফিভার।
এই দুটো কিন্তু মনে রাখতে, হাইপোথার্মিয়া মানে হচ্ছে হাইপো মানে হচ্ছে কম, হাইপার মানে হচ্ছে বেশি। আজকে হচ্ছে এই পর্যন্ত।